নমস্কার বন্ধুরা, আজকের গল্প তত্ত্ব তালাশ, লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। নেওয়ার মতো অনেক কিছুই ছিল, অথচ কিছুই নেয়নি। শুধু সাজানো গোছানো ঘরটাকে একেবারে তছনছ করে রেখে গেছে। স্ট্যান্ড থেকে রঙিন টিভি মেঝেতে নামানো, টেলিফোন এমনভাবে টেবিলের তলায় লটকে আছে যেন কেউ তাকে ফাঁসি দিয়েছে। সোফা আর ডিভানে সাজানো ডজনখানেক বাহারি কুশন স্থানচ্যুত হয়ে গড়িয়ে আছে যেখানে সেখানে। বাবলুর প্রিয় 2-in-1টাও মুখ থুবড়ে পড়ে। তার পিঠে হুমড়ি খেয়ে আছে মিহিরের শখের ভিসিপি। জাদুঘর থেকে কেনা শ্যামলীর অবলোকিতেশ্বর 2 টুকরো। শ্যামলীর সাধের সংগ্রহ ছোট ছোট পিতলের শো পিসগুলোকে যত্রতত্র ছুঁড়ে ফেলা হয়েছে। দেখে মনে হয় কেউ যেন হিংস্র আক্রোশে এলোপাথারি ঘেঁটেছে শৌখিন ঘরটাকে। মিহিরের মাথা ঝিমঝিম করছিল। অফিস থেকে হঠাৎ ফিরে ঘরের এই দৃশ্য দেখলে কারই বা মাথা সুস্থ থাকে। তবু কপাল ভালো, অন্য ঘর দুটো রক্ষা পেয়ে গেছে। মিহিরের ঘর আর বাবলু ঝুম্পার ঘর রোজ যেমন থাকে তেমনই তালাবন্ধ। আশ্চর্য, এ কেমন ধারা চুরি করতে আসা? মিহির হতবম্ব মুখে বেতের মোড়াটা টেনে বসে পড়ল। এই মুহূর্তে বাড়িতে পরিবারের সদস্য বলতে সে ছাড়া আর কেউ নেই। শ্যামলী অফিসের পর কোথায় যাবে বলে গেছে, ফিরতে রাত হবে। ঝুমাও বাড়ি নেই, থাকেও না এ সময়ে। সামনের বছর হায়ার সেকেন্ডারি, স্কুল ছুটির পর 3-4 জন বন্ধুর সঙ্গে সে টিউটোরিয়ালে চলে যায়। ফিরতে সেই সন্ধে। আর বাবলুর তো এখন বাড়িতে থাকার প্রশ্নই ওঠে না। কলেজে ঢোকার পর থেকেই উঠতে শিখেছে ছেলে। কলেজে আড্ডা, কলেজের পর আড্ডা, তারপরও আড্ডা। শ্যামলী আবার তার আদরের ছেলেকে রাত 9টা অবধি বাইরে থাকার অনুমতিও দিয়ে দিয়েছে। মিহিরেরও এ সময়ে আসার কথা নয়। আজই হঠাৎ দুপুরবেলা শরীরটা একটু খারাপ লাগায় ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি চলে এসেছিল। কিন্তু এসেই যে এরকম একটা দৃশ্য দেখতে হবে কে জানতো। পুলিশ অফিসার এখনও ঘুরে ঘুরে দেখছে ঘরটাকে। হঠাৎ ঘুরে প্রশ্ন করল, তাহলে শুধু এই মেয়েটাই বাড়িতে একা ছিল বলছেন? মানে আপনার স্ত্রী বেরিয়ে যাওয়ার পর থেকে? হ্যাঁ, তাই তো থাকার কথা। মিহির উঠে দাঁড়ালো। আমার স্ত্রীর সরকারি চাকরি, একটু দেরি করেই কাজে বেরোয়, তার আগে আমার ছেলে মেয়ে বেরিয়ে যায়। ও, তা এই মেয়েটা আপনাদের এখানে 24 ঘন্টাই থাকে? ঘরের টুকটাক কাজের জন্য রাখা হয়েছে আর কি। রান্নায় হেল্প করা, ঘরদোর পরিষ্কার, চা ফা বানানো। অন্য ভারী কাজের জন্য আর একটা লোক আছে ঠিকই, সে আমার স্ত্রী থাকতে থাকতেই কাজ সেরে চলে যায়। কথাটা বলে মিহির আর চোখে তাকিয়ে নিল ঘরে ভিড় জমানো কৌতূহলী প্রতিবেশীদের দিকে, যেন তাদেরই শোনালো কথাটা। জানুক সকলে, মিহিররা হৃদয়হীন নয়। কম বয়সী মেয়েটাকে তারা মোটেই পশুর মতো খাটায় না। পুলিশ অফিসার আবার প্রশ্ন করল, এ মেয়ে কতদিন ধরে আছে আপনাদের কাছে? মিহির বলল, নতুনই বলতে পারেন, মাসখানেক হলো এসেছে। রাখার আগে ভালো করে খোঁজ খবর করেছিলেন? মোটামুটি। আমার শালির বাড়িতে এক বুড়ি কাজ করে, সেই দেশ থেকে এনে দিয়েছিল। তার গ্রাম সম্পর্কে নাতনি না কি যেন হয়, গরিবের মেয়ে, বাপ মরে গেছে। ব্যাস, এইটুকু রেফারেন্সেই একটা মেয়ের হাতে সংসার ছেড়ে দিলেন? যার কাছে সারাদিনের জন্য বাড়ি ছেড়ে সকলে বেরিয়ে যাচ্ছেন, সে কেমন, তার পাস্ট হিস্ট্রি কি দেখে নেবেন না? পুলিশ অফিসারের গলায় আলগা ধমক। এত করে আপনাদের বলা হয় নতুন লোক রাখলে থানাতে ইনফরমেশন দিয়ে রাখুন, ছবি দিন, ঠিকানা দিন, আপনারা কিছুতেই কথা শোনেন না। এই ক্যালাসনেসের জন্য চারদিকে চুরি ডাকাতি কত বেড়ে যাচ্ছে জানেন? মিহির ঢোক গিলল। এই মেয়েটা কিন্তু একদমই হাবাগোবা, সত্যি একেবারে গ্রাম থেকে এসেছে, কলকাতার কিছুই চেনে না। বাহ, তাতেই একজনের চরিত্র পড়া হয়ে যায়। দশাসই চেহারার ভদ্রলোক বেশ বিরক্ত এবার। জানেন, গ্রাম থেকেই আজকাল বড় বড় ডাকাতের গ্যাং তৈরি হচ্ছে।
কথাটা ভুল নয়, যেখানে অন্ন নেই, যেখানে অভাব বেশি, সেখান থেকেই তো অপরাধ জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবু মিহির তর্কের খাতিরেই তর্ক করে ফেলল। আমার শালির বাড়িতে যে কাজ করে সে কিন্তু খুব বিশ্বাসী, 10 বছর আছে। হাহ, 10 বছর! পুলিশ অফিসারের স্বরে বিরক্তি থেকে ব্যঙ্গ। বিশ্বাসের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই মশাই। বাহিরের লোকই বলুন আর ঘরের লোক, বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। এই তো ভবানীপুরের কেসটাই দেখলেন না, 15 বছরের বিশ্বাসী চাকর বুড়ো বুড়ি দুজনকেই খুন করে দিল। মিহির চুপ করে গেল। সত্যিই তো, বিশ্বাস শব্দটা এখন ক্রমশ দুর্বল, জীবনের সর্বক্ষেত্রেই। পুলিশ অফিসার বলল, আর একবার মেয়েটাকে ডাকুন তো মশাই, সত্যি কথাটা বার করা যায় কিনা দেখি। বৃহস্পতিকে ডাকতে হলো না, পাশের ফ্ল্যাটের মিসেস রায় তাকে টানতে টানতে নিয়ে এসেছে। 16 বছরের টলটলে যুবতী, খুব রোগা হলেও মুখে একটা আলাদা শ্রী আছে মেয়েটার। মাসখানেক শহরের জল পড়ে তার কালো রং বেশ উজ্জ্বল এখন। ঝুম্পার একটা পুরনো সালোয়ার কামিজে এই ক্লিন্ন মুহূর্তেও এক অন্য ধরনের সৌন্দর্য ফুটে আছে তার শরীরে। তীব্র ভয়ে ঠকঠক কাঁপছে মেয়েটা। পুলিশ অফিসার একবার অপাঙ্গে দেখে নিল তাকে, তারপর হঠাৎই হুঙ্কার ছাড়ল, এই ছুঁড়ি, এখনো বল কাকে ঘরে ঢুকিয়েছিলি, নইলে এমন মার মারবো। মিহির এসে মুখের বাঁধন খুলে দেওয়ার পর মেয়েটা চোখ খুলেছিল। না, ঠিক তখনও চোখ খোলেনি। আশেপাশে ফ্ল্যাটের মহিলারা বেশ কয়েকবার জলের ঝাপটা দিয়েছিল তার মুখে। চোখ খুলে প্রথমে ফ্যালফ্যাল তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর সে কি ডুকরে ডুকরে কান্না। এখন আর কাঁদছে না বৃহস্পতি, তার কালো গালে খড়ির দাগের মতো জলরেখা শুকিয়ে আছে শুধু। অফিসার চিৎকার করে উঠল, কি হলো কি, চুপ মেরে আছিস যে? তোর কোনো নাগর এসেছিল ঘরে? বৃহস্পতি কি চমকে উঠল সামান্য? বোঝা গেল না। ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের আঙুল ঘষছে। তোর নাগর কিছু না নিয়ে পালালো যে, সুবিধা হলো না? বৃহস্পতি চুপ। মিহির অধৈর্যভাবে বলে উঠল, কি রে, বল কিছু, জবাব দে। এতক্ষণে বৃহস্পতি চোখ তুলেছে, মিহিরের দিকেই তাকালো। বলেছি তো। আবার বল, প্রথম থেকে বল। আমি কাউকে দরজা খুলে দিইনি। বৃহস্পতির স্বর নতুন করে কাঁপছে। আমি জানি না কি করে লোকটা ভেতরে এসেছিল। মারব 3 থাপ্পড়। অফিসারের গর্জনে ফ্ল্যাটটাই কেঁপে উঠল যেন। বন্ধ দরজা আপনা আপনি খুলে গেল না, ফাজলামি হচ্ছে? সত্যি বলছি, আমি খুলিনি, লোকটা ভেতরে ছিল। তার মানে বলতে চাইছিস এবারের লোকেরাই ভেতরে লোক রেখে গেছিল? বৃহস্পতি মুখ নামালো। মামি বেরিয়ে যাওয়ার পর লোকটা এসে আমার মুখ চেপে ধরল। তারপর আমি ছাড়াবার চেষ্টা করলাম, পারলাম না। আমার মাথায় জোরে মারল লোকটা। তারপর কিছু আর মনে নেই। কীরকম দেখতে ছিল লোকটা? বললাম তো। আবার বল। সুন্দর পানা, সুটবুট পরা, হাতে ব্যাগ ছিল। কে লোকটা, আগে দেখেছিস? বৃহস্পতি দুদিকে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার আবারও গর্জে উঠেছে, লোকটা তোর হাত বাঁধলো না, পা বাঁধলো না, শুধু মুখ বেঁধে রেখে গেল? তুই কি আমাদের পাঁঠা ভেবেছিস? সেই 10:30 থেকে 3:30, 5 ঘন্টা অজ্ঞান ছিলি তুই? বিশ্বাস করতে বলিস এ কথা? চল থানায় চল, তোর কাছ থেকে কি করে কথা বার করতে হয় দেখছি। পুলিশ অফিসার তার নিজস্ব ভঙ্গিতে চিৎকার করে চলেছে। বৃহস্পতি হঠাৎ একটা আজব কাণ্ড করে বসল। আচমকাই মিহিরের পায়ের উপর উপুড় হয়ে পড়েছে। মামা গো, আমাকে বাঁচাও গো, ও মামা গো, আমি কিছু জানি না গো। মিহিরের এখনও সব কিছু কেমন ধন্দ লাগছে। 3টে, 3:15 নাগাদ বাড়ি ফিরেছিল সে। বেশ কিছুক্ষণ বেল বাজিয়েও বৃহস্পতির সাড়া না পেয়ে সে যখন নিজের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে, তখন বৃহস্পতি বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখ আষ্টে পৃষ্ঠে বাঁধা। তবে হাত পা সত্যিই খোলা ছিল মেয়েটার। আর খোলা ছিল বাথরুমের পেছনের দরজাটা, যেটা সচরাচর বন্ধই থাকে।
ঝাড়ুদারনি সপ্তাহে একদিন বাথরুম পরিষ্কার করতে আসে, সেদিনই একমাত্র ওই দরজা খোলা হয়। হ্যাঁ, তখনই মিহির তন্ন তন্ন করে দেখে নিয়েছিল সব কিছু। ডাইনিং টেবিল বা ফ্রিজের দিকে কেউ যায়নি। রান্নাঘর বাথরুমও যেভাবে থাকে ঠিক সেইভাবেই রয়েছে। ঘর দুটোর তালাতেও হাত পড়েনি, শুধু তাণ্ডব চলেছে বাহিরের ঘরেই। কেন এমন হলো? না, সদুত্তর পাওয়া যাচ্ছে না কিছুতেই। বৃহস্পতিকে অসংখ্যবার জেরা করেও। মেয়েটা কি তাহলে একেবারে ঝানু মিথ্যাবাদী? পাড়া প্রতিবেশী মিহির পুলিশের কাছেও সাজিয়ে বলতে জিভ কাঁপছে না। তবু মিহিরের কেমন যেন একটু মায়াও হচ্ছিল মেয়েটার উপর। তার পায়ের উপর মেয়েটা হাপুস নয়নে কাঁদছে। মামা গো, আমাকে পুলিশে দিওনি। মামা গো, আমি কিছু করিনি গো। মিহির চিন্তা করতে একটুক্ষণ সময় নিল। 1 মাস ধরে মেয়েটাকে দেখছে, সেরকম কোনো বেচালপনা লক্ষ্য করেনি একদিনও। শান্ত নিরীহ স্বভাব, যে যা হুকুম করছে ঘাড় গুঁজে তামিল করে যাচ্ছে। বাবলু জল চাইল, সঙ্গে সঙ্গে জল এনে দিল। শ্যামলীর মুখের কথা খুঁজতে না খুঁজতে রান্নাঘরে দৌড়চ্ছে। ঝুম্পার পায়ে পায়ে ঘুরছে সারাক্ষণ। ঝুম্পার চুল আঁচড়ে দিচ্ছে, বই খাতা গুছিয়ে দিচ্ছে। সপ্তাহে একদিন রাত্রিরে ঝুম্পা তেল দেয় মাথায়। বৃহস্পতির কি আগ্রহ সেই তেল মালিশ করাতে। দোষের মধ্যে মেয়েটার টিভি দেখার নেশা খুব। তা সে আজকাল কে না দেখে। তার মধ্যেও তো উঠে যায় 1000 বার। চা করে, আটা মাখে, দুধ জাল দেয়। সেই মেয়ে এত সপ্রতিভ হয়ে মিথ্যে বলতে পারে? সুদূর কাকদ্বীপ থেকে পেটের জ্বালায় কাজ করতে এসেছে। মাঝে মাঝে বাড়ির জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে। এমন একটা সরল মেয়ে এর মধ্যেই কলকাতার প্রেমিক জুটিয়ে ফেলবে, এও কি সম্ভব? পুলিশ অফিসারকে একটু আলাদা ডেকে নিয়ে গেল মিহির। আপনার কি সত্যিই মনে হয় ও মিথ্যে কথা বলছে? অফকোর্স। রাশভারী ভদ্রলোকের চোখে সন্দেহের ঝাঁচ। এসব মেয়েদের আপনারা চেনেন না, এদের দল থাকে, সুযোগ বুঝে। আমি বলছিলাম কি? মিহির মাঝপথে থামিয়ে দিল ভদ্রলোককে। আমাদের যখন কিছুই চুরি যায়নি, ওকে আর থানায় নিয়ে গিয়ে কী লাভ? না, ওকে থানায় নিয়ে যাওয়াই দরকার। ওর পেছনে সত্যিই কোনো গ্যাং আছে কিনা জানতে হবে। হয়তো মেয়েটাকে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত। তবু কেমন যেন দুলে যাচ্ছিল মিহির। 16 বছরের একটা সমর্থ মেয়েকে পুলিশ তুলে নিয়ে গেলে অনেক অঘটনই ঘটে যেতে পারে। দিনকাল মোটেই ভালো নয়। হয়তো থানার লকআপে। মিহির তখন কি জবাব দেবে বৃহস্পতির বিধবা মাকে? নিজের বিবেকের কাছেও কোনো উত্তর আছে কি? তাছাড়া শ্যামলীরা কেউ বাড়ি নেই, তারা কি সিদ্ধান্ত নেয়? মিহির আমতা আমতা করে বলেই ফেলল, আমার মনে হয় আমরা ওকে বরং ছেড়ে দিই। আজকেই আমি ওকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কথাগুলো বলে মিহির ভয়ে ভয়ে তাকালো পুলিশ অফিসারের দিকে। না, ভদ্রলোকের সেরকম কোনো সাংঘাতিক প্রতিক্রিয়া হলো না। মিহিরকে খানিকক্ষণ সরু চোখে দেখে নিয়ে বলল, তাহলে কেস লিখব না বলছেন? না মানে, বুঝেছি। মেয়েটাকে তাহলে আজকেই সরিয়ে দিন। এরপর আর কিছু হলে আমরা কিন্তু দায়িত্ব নিতে পারবো না। মিহির দেখল বৃহস্পতির কান্না থেমে গেছে। গাঢ় কৃতজ্ঞতার দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে সে। মিহির চোখ ঘুরিয়ে নিল। ঝুম্পা জিজ্ঞাসা করল, বৃহস্পতিকে ওভাবে মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তুমি নার্ভাস হয়ে যাওনি বাবা? মিহির মৃদু হাসল। তা তো একটু হয়েছিলামই। বেল বাজলেই রোজ মেয়েটা দৌড়ে এসে দরজা খুলে দেয়, হাত থেকে ব্রিফকেস নিয়ে নেয়। প্রথমে ভেবেছিলাম ঘুমোচ্ছে, তারপর খুলে দেখি রাত অনেক হয়েছে। প্রতিবেশীদের আলোচনার ঝড় থেমে গেছে অনেকক্ষণ। বেহালা থেকে মিহিরের ভাইরা ভাই এসে নিয়ে গেছে বৃহস্পতিকে। এখন খাবার টেবিলে নতুন করে শুরু হয়েছে গবেষণা। শ্যামলী বলল, বদমাইশি, সব ওই মেয়েটার বদমাইশি। অজ্ঞান হয়েছিল না ছাই, ভান করে পড়েছিল। ও নির্ঘাত কাউকে বাথরুমের দরজা খুলে দিয়েছিল। যে কোনো কারণেই হোক, কাজ হাসিল করতে না পেরে পালিয়েছে লোকটা। মেয়েটাকে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত ছিল। তোমার ছেড়ে দেওয়া মোটেই ঠিক হয়নি। মিহির ভুরু বাঁকালো।
তুমি এত শিওর হচ্ছ কি করে? আশ্চর্য, একটা লোক ভেতরে ঢুকে ওর মুখ বাঁধলো, মেরে অজ্ঞান করে দিল, অথচ হাত পা বাঁধলো না, এটা হয়? এ তো জানা কথাই, মেয়েটা জ্ঞান ফিরলে প্রথমেই মুখ খুলে ফেলবে। এতক্ষণ ধরে ও অজ্ঞান হয়েছিল এটাও সম্ভব নয়। তাহলে ও মুখ খুলে লোকজনকে ডাকেনি কেন? আমি বলছি গোটা ব্যাপারটাই সাজানো। ঝুম্পা বলল, রাইট, মা বেরিয়ে যাবার পরই লোক ঢুকেছে, এটা সম্পূর্ণ বাজে কথা। আমার মনে হয় লোক বাবা আসার ঠিক আগেই এসেছিল। বৃহস্পতিই ডেকেছিল তাকে। বাবার বেল শুনেই লোকটা পালিয়েছে, মানে বৃহস্পতিই তাকে পালাতে বলেছে। বৃহস্পতি তো আর জানতো না বাবা তাড়াতাড়ি ফিরে আসবে, হিসেবে গন্ডগোল করে ফেলেছে আর কি। শ্যামলী বলল, ওই আলাভোলা মেয়ের পেটে এত শয়তানি ছিল, আগে একটুও বুঝতে পারতাম না। বাবলু আয়েস করে রুটি মাংস চিবোচ্ছিল। অনেকক্ষণ পর পাকা গোয়েন্দার মতো বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, অত সহজে একে একে দুই করো না। ধরে নিলাম একটা লোককে ও দরজা খুলে দিয়েছে, ঠিক? লোকটা বাথরুম দিয়ে ভেতরে ঢুকলো, আমাদের ঘর দুটো বন্ধ দেখে ড্রয়িং রুমে গেল, ওকে। কিন্তু ড্রয়িং রুমে গিয়ে লোকটা ছোট ছোট খেলনাগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলবে কেন? কুশনগুলোকে নিয়েও বা কেন খেলা করবে? তার তো কাজ একটাই ছিল, হাতের কাছে ভিসিপি রয়েছে, 2-in-1 রয়েছে, এগুলো নিয়ে মানে মানে কেটে পড়া। ঝুম্পা হি হি হেসে উঠল, তুই কি বোকা রে দাদা? কেন বোকা কেন? বারে, এটুকু বুঝতে পারছিস না? বাবা এসে গেছে বলেই তো কিছু নিতে পারেনি, এটাই তো ন্যাচারাল। না, ন্যাচারাল নয়। বাবলু রীতিমতো গম্ভীর। বাবা এসে বেল বাজিয়েছে, 2-4 মিনিট ওয়েট করেছে, এর মধ্যে লোকটা হ্যাড গট এনাফ টাইম, ইজি। সে অন্তত ভিসিপি বা 2-in-1টাকে হাতে করে নিয়ে চলে যেতে পারত। আর বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে গেলে বাবা কেন, কেউই কিছু ধরতে পারত না। শ্যামলী বলল, সে সময় লোকটা হয়তো বৃহস্পতির মুখ বাঁধছিল। নো, ফাঁকটা কোথায় তোমরা বুঝতেই পারছো না। বাবলু খাওয়া শেষ করে উঠে পড়েছে, বেসিনে গিয়ে হাত ধুলো, মুখ মুছতে মুছতে আবার সাজালো তার যুক্তিদের। তোমাদের কথা ধরতে গেলে বলতে হয় চোর নয়, কোনো পাগল এসেছিল। ড্রয়িং রুমটা ভালোভাবে লক্ষ্য করেছিলে? ঘরটাকে যেভাবে লণ্ডভণ্ড করা হয়েছে তাতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। চোর চুরি করতে এলে আগে টিভি, ভিসিপি, টেপ এগুলোকেই নেওয়ার জন্য খুলে ফেলবে, অকারণে সেগুলোকে এদিক ওদিক ছড়িয়ে দেবে না। মার অবলোকিতেশ্বর 2 টুকরো করার পেছনে কি যুক্তি আছে? শোকেস থেকে খুদে খুদে ফালতু জিনিসগুলোকে বার করেই বা ঘর জুড়ে ছড়াবে কেন? এগুলো কি অযথা সময় নষ্ট নয়? ঝুম্পা বলল, হয়তো ওগুলো সরিয়ে আমাদের ঘরের চাবি খুঁজছিল। এই তো, নিজের কথাই নিজেই আটকে গেলি। বাবলু হাসছে বিজ্ঞের মতো। বৃহস্পতি যদি লোক ঢুকিয়ে থাকে তাহলে বৃহস্পতি ভালোভাবেই জানে আমরা বাড়িতে কেউই ঘরের চাবি রেখে যাই না। ও রোজই দেখে যে যার ঘর লক করে আমরা চাবি নিয়েই চলে যাই। তবে চাবি খুঁজে লোকটাকে সময় নষ্ট করতে দেবে কেন? সেটাও ঠিক। ঝুম্পা মাথা নাড়ল। আমরা চলে যাওয়ার পর বৃহস্পতি সোফা, ডিভান সবই তো ঝাড়ে। ও ভালো মতোই জানে ওখানে চাবি থাকে না। তাহলে কুশনগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলার মানে কি? ঠিক, ঠিক কথাই। মিহির শ্যামলীর দিকে তাকালো। আমার মনে হয় কেউই আসেনি, মেয়েটা নিজে নিজেই করেছে সব কিছু, মানে গোটা নাটকটাই। শ্যামলী বলল, তাই আবার হয় নাকি? হবে না কেন, হতেই পারে। মেয়েটা হয়তো সাইকিক কেস, নিজেই নিজের মধ্যে ভয় তৈরি করে। এসব কেসে মানুষ টোটাল অ্যাবনর্মাল হয়ে যায়, সে তখন কি করছে নিজেও জানে না। হতে পারে বৃহস্পতির অ্যাড্রিনালিন সিক্রিয়েশন তখন এত বেশি হতে শুরু করেছিল যে সেই সিক্রিয়েশনের ঘোরেই নিজে নিজের মুখ বেঁধেছে। মানে ওর মনে হয়েছে কেউ ওর মুখ বাঁধছে। বাইরের ঘরটাও লণ্ডভণ্ড করার সময় ও ভাবছিল ব্যাপারটা কোনো গুন্ডা এসে করছে।
তারপর হয়তো টলতে টলতে গিয়ে বাথরুমের দরজাটা খুলে দিয়েছে। ঝুম্পা বলল, বাথরুমের দরজাটাই খুলল কেন? কেন মেন দরজা খোলেনি? মিহির বলল, এটাও একটা সাইকোলজিক্যাল ব্যাপার। মেন দরজা দিয়ে সব সময় লোক আসা যাওয়া করে, সে তুলনায় বাথরুমের দরজা দিয়ে কেউই আসে না বলা যায়। বৃহস্পতির কাছে ওই দরজাটাই তাই বেশি সেফ আর সিকিওর মনে হয়েছে। বাবলু ফিরে এসে চেয়ারে বসল। না বাবা, তোমার থিওরি পুরোপুরি মেনে নেওয়া গেল না। বৃহস্পতি যদি সাইকিক কেস হবে, তবে এতদিন তার কোনো সিমটম দেখা যায়নি কেন? ও তো একা বাড়িতে থাকতে খুব একটা বেশি ভয় পেত বলে মনে হয় না। হয়তো পেত, তোরা জানিস না। মিহিরের আচমকা রাগ উঠে গেল। সেই দুপুর থেকে একটা ঘটনাকে চটকানো চলছে তো চলছেই। মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ির একটা আলপিনও খোয়া যায়নি, ব্যাস চুকেই তো গেছে সব। এখন আর এত অভিজ্ঞ মতামতের কি দরকার? রাগ রাগ মুখেই মিহির বলল, থাক হয়েছে, 12টা প্রায় বাজে, এবার সব শুয়ে পড়ো। সঙ্গে সঙ্গে শ্যামলী তীক্ষ্ণ চোখে তাকিয়েছে তার দিকে। কেন থাকবে কেন? বাড়িতে একটা এত বড় ঘটনা ঘটলো, কেন ঘটলো তা ভাবতে হবে না? ভেবে কি হবে? মিহির প্রায় ভেঙচে উঠল এবার। ভেবে কি সমাধান হবে কিছু? হলেও বা করবে কি? একটা 16 বছরের মেয়েকে পুলিশের হাতে দেবে? পরিবেশ গম্ভীর হয়ে উঠছে ক্রমশ। শ্যামলী আর কোনো কথা বলছে না, টেবিল থেকে খাবার তুলছে ফ্রিজে। বাবলু দাঁত মাজার জন্য ব্রাশে পেস্ট লাগাচ্ছে। ঝুম্পা উঠে গেল বাথরুমের দিকে। বাথরুমে ঢুকেও আচমকা ছিটকে বেরিয়ে এসেছে ঝুম্পা। শ্যামলী চমকে তাকালো, কি হলো? ঝুম্পার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বাথরুমে কেউ আছে মা? যা, কে আবার থাকবে? হ্যাঁ আছে, আমার ভয় করছে। মা তুমি এসো, আমি একা একা বাথরুমে যাব না। শ্যামলী আর মিহির মুখ চাওয়াচাই করছে। বাবলু হো হো করে হেসে উঠল। দূর পাগল। ঝুম্পা তবু কাঁপছে। আমার মনে হয় সকালেও কেউ ঢুকে এসেছিল। হ্যাঁ নিশ্চয়ই। তুই কি করে জানলি? বৃহস্পতি মিথ্যে কথা বলবে না, ও খুব ভালো মেয়ে, আমি জানি। মিহির উঠে ঝুম্পার কাছে গেল। এরকম একটা ঘটনাতে মানুষের মনে ভয় আসতেই পারে। তাছাড়া ঝুম্পাটা এমনিতেই এত নরম মনের। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে মিহির বলল, বোকা মেয়ে, বাথরুমের দরজা যদি কেউ খুলে থাকেও, ভেতরে যে ছিল সেই খুলেছে। ঝুম্পা বিড়বিড় করে উঠল, সেই লোকটাই ওই দরজা খুলে পালিয়ে গেছে। বাবলু আবারও শব্দ করে হেসে উঠল। হ্যাঁ রে, আমি খুলেছিলাম বুঝলি, আমি। আমি বোকা বৃহস্পতিকে ভয় দেখানোর জন্য। বাবলু হাসছে, খেপাচ্ছে বোনকে। ঝুম্পা কিন্তু একটুও হাসছে না। তার ভীতু চোখ কেমন ধারালো হয়ে উঠছে ক্রমশ। ঠাট্টা করিস না দাদা, সত্যি করে বল তো, তুই সেই লোকটা নস তো? বাবলু হাসছে তবুও। হতেও পারে। হতেও পারে না, হয়েছিল। ঝুম্পার স্বর সহসা ভয়ঙ্কর রকমের নির্দয়। বাথরুমের দরজা নয়, তুই হয়তো চাবি খুলে মেন দরজা দিয়েই ঢুকেছিলি। বাবলু এবার যেন থমকেছে একটু। কি করে বলছিস? তোর বৃহস্পতির উপর নজর ছিল, আমি জানি। তুই বৃহস্পতিকে বিরক্ত করার চেষ্টা করতিস। ফ্যাট ফ্যাট নয়, আমি দেখেছি তুই একদিন ইচ্ছে করে বৃহস্পতির হাত চেপে ধরেছিলি। বাজে কথা। বাবলু হাসার চেষ্টা করছে, হাসি ঠিক ফুটছে না তার মুখে। বলতে চাস আমি বৃহস্পতির মুখ বেঁধে রেখেছিলাম? কি করেছিলি তুই ভালো জানিস। আমি এসে নিজেদের ঘর নিজে লণ্ডভণ্ড করেছি। হয়তো ওটাই তোর শো, সকলকে মিসগাইড করার জন্য। তোর নাম বৃহস্পতি হয়তো লজ্জায় বলতে পারেনি। বাবলু হতচকিত হয়ে গেছে, স্তম্ভিত মিহির শ্যামলীও। মাথার উপর পূর্ণ গতিতে পাখা ঘুরছে, তবু ভাদ্রের গুমোট ঝাঁপিয়ে এলো ঘরে। মিহির বেশ খানিকক্ষণ পর কথা বলল। বাবলু ঘরে যা, এখানে আর ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে হবে না। বাবলু চোখ তুলল। বুঝি বাবা মার কাছ থেকে এ ধরনের কোনো কথা শোনার জন্যই থমকে দাঁড়িয়েছিল সে। ঝুম্পাকে দেখল একবার, মিহিরকে দেখল,
তারপর চোখ শ্যামলীর দিকে স্থির। মা, তুমি ঝুম্পার কথা বিশ্বাস করছো? শ্যামলী চুপ। বাবলু বলল, ও আমার নামে চার্জ আনছে, অ্যাবসোলিউটলি নোংরা চার্জ। আমি যদি বলি ও নিজের দোষ ঢাকার জন্যই। দোষ? কি দোষ? ঝুম্পা পলকে ফোনা তুলেছে। বাবলু ঝুম্পাকে আমল দিল না, শ্যামলীর দিকেই তাকিয়ে আছে। তোমরা কি কেউ জানো বাড়িতে কেউ না থাকলে ঝুম্পা কি করে? এক একদিন এক একটা বয়ফ্রেন্ড নিয়ে আসে বাড়িতে, বয়ফ্রেন্ডদের নিয়ে ঘর বন্ধ করে দেয়। ঝুম্পা নির্বিকার। বৃহস্পতি আমাকে বলে ফেলেছিল মা, আরও শুনবে? ঝুম্পা সেটা জানতে পেরে বৃহস্পতিকে লাথি মেরেছিল। ঝুম্পা আবারও বলল, মিথ্যে কথা। মিহিরের মাথা ঝিমঝিম করছিল, ঠিক দুপুরবেলার মতো। মাথা চেপে মিহির ঘরে চলে গেল। একটা বিশ্রী অবসাদ আচ্ছন্ন করে ফেলেছিল তাকে। চোখে হাত চেপে শুয়ে পড়ল চুপচাপ। শ্যামলী এলো আরও খানিকক্ষণ পর। থমথমে মুখে ড্রেসিং টেবিলের সামনে বসেছে, আয়নায় দেখছে নিজেকে। কথা বলতে গিয়ে মিহিরের গলা ঘড়ঘড় করে উঠল। হলো তো শিক্ষা, এবার অন্তত ছেলে মেয়েদের দিকে একটু নজর দাও। শ্যামলী কথা বলল না। মিহির বলল, শুনছো আমার কথা? এবার নিজের ফুর্তি ফার্তাগুলো কমাও। শ্যামলী ঝট করে ঘুরল। আমি অফিসে ফুর্তি করতে যাই? অফিসের পরও তুমি বেশিরভাগ দিন বাড়ি ফেরো না। সে তো তুমিও ফেরো না, তোমার ক্লাব আছে, আড্ডা আছে। আমার কথা আলাদা। কিসের আলাদা? দেরি করে বাড়ি ফেরার অধিকার একা তোমাদের ছেলেদের, আর ছেলে মেয়েদের দায় দায়িত্ব, সংসার সামলানোর কাজ সব আমার। আমারও বাইরে কাজ থাকতে পারে। থাক, কাজ দেখিও না। মিহির দুম করে ধৈর্য হারিয়েছে। অফিসের পর তুমি কোথায় কি করে বেড়াও আমার জানা আছে। শ্যামলীও গলা চড়েছে। দেখো, তুমি আমাকে অপমান করছো। অপমান এতদিন করিনি, ভদ্রতার খাতির চুপ করেছিলাম। কি বলতে চাইছো? মিহির বহু কষ্টে সংযত করল নিজেকে, গলা নামালো। তোমাকে আমি 3 দিন এসপ্ল্যানেডে দেখেছি। কে ছিল তোমার সঙ্গে? তোমার সেই পুরনো প্রেমিক, তাই না? শ্যামলী মুখ হয়ে গেল। মিহির আবার তীর হানল। দেখো, তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি যা খুশি করে বেড়াও, আমার দেখার ইচ্ছে নেই, জানারও রুচি নেই। শুধু বলে দিচ্ছি, আমার ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, তোমাকে আমি ক্ষমা করব না। থাক। শ্যামলীর কথা ফুটেছে এতক্ষণে। রুচি তুমি দেখিও না। বাবলুরই একা নজর ছিল বৃহস্পতির উপর, না? তোমার চোখ আমি দেখিনি? ভুলে গেছো একদিন রাত্রিরে বাথরুম যাওয়ার নাম করে লুকিয়ে লুকিয়ে দেখছিলে বৃহস্পতিকে? মেয়েটা ঘুমোচ্ছিল, গা থেকে কাপড় সরে গিয়েছিল, কেউ দেখেনি ভেবেছ? মিহির গুম হয়ে গেল। শ্যামলী বলল, ছেলের আর দোষ কি? যেমন বাপ তেমনই তো হবে ছেলে। মিহির বলতে যাচ্ছিল, হ্যাঁ, যেমন তোমার মেয়েকে দেখে তোমাকে চেনা যায়। বলল না। মিহির বুঝতে পারছিল শুধু তার বাহিরের ঘর নয়, তার অন্দরমহলটাকেও আজ তছনছ করে দিতে চাইছে কেউ। কে সে? কোনো বাহিরের চোর? নাকি ওই উটকো উড়ে এসে জুড়ে বসা কাজের মেয়েটা? নাকি শুধুই একটা ভয়, একটা মনস্তাত্ত্বিক ভয়? মিহির জানে না।